بسم الله فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين السلام عليكم ورحمة الله وبركاته জি, ওয়ালাইকুম আসসালাম রহমত বারাকাতু। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খাইরান। মাশাআল্লাহ, সুন্দর ছিল তেলাওয়াত, যদিও একটু নেটওয়ার্ক সমস্যা করছে মনে হয়, মাঝে মাঝে সাউন্ড আপ ডাউন করেছে। যাই হোক, ধন্যবাদ। আমরা যারা শুনেছি, আল্লাহ আমাদের আজকের কোরআন তেলাওয়াত কবুল করুন, সবাই বলে আমিন। জি, আমি শুরু করতেছি আমার নাম দিয়ে। আমি পরিচয় দিচ্ছি, আমার নাম লিয়াকত, দেশের বাড়ি টাঙ্গাইল। আছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে, এখনো স্টিল নাও অফিসে আছি। তো এই কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেস করে যাচ্ছি আজকে 4 বছর। বর্তমানে আছি সিনিয়র স্টার ডায়মন্ড। জানাচ্ছি মহান রবের প্রতি কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। সারাদিন নানা কাজের পর বিভিন্ন দেশ থেকে আমরা যুক্ত হয়েছি কিছু নেওয়ার জন্য, কিছু শোনার জন্য, এবং পাশাপাশি জানাচ্ছি কৃতজ্ঞতা আমাদের সকলের আফলানের প্রতি, যার মাধ্যমে একটা দাওয়াতের মাধ্যমে আমরা এখানে আসতে পারছি আলহামদুলিল্লাহ। কারণ এখনো বাংলাদেশ তথা বিভিন্ন দেশ থেকে এখনো অনেকেই জানে না ডিএক্সএনটা কি, সেখানে আমরা পেয়েছি, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। তো আমরা
আজকে যে টপিক দিয়েছি, আশা করি এখন আমরা অলরেডি 232 জন যুক্ত হয়েছি, 33 জন। আশা করি 300 জন যুক্ত হতে পারবো, এবং পাশাপাশি কিন্তু ফেসবুক লাইভ হচ্ছে। আশা করি লিঙ্কটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি রুম থেকে বের হয়েছি কম্পিউটারের সামনে থেকে, কারণ আমার রুমে এখনো স্যাররা আছে। একজন স্যার চলে যাচ্ছেন, আরেকজন আসছেন, তো সেই অনুষ্ঠান থেকে আমি বের হয়ে লিঙ্কটা অন করেছি। তো আজকে আমাদের মাঝে কিন্তু অনেকে আমার চিনি, আমাদের একজন গ্রেটফুল লেডি লিডার, আমাদের অনন্যা অ্যানা আপু। উনি মালয়েশিয়াতে আছেন। উনি স্টুডেন্ট হিসেবে মালয়েশিয়াতে গিয়েছেন, এবং সেখান থেকে হয়তো কারো না কারোর মাধ্যমে ডিএক্সএন করে যাচ্ছেন। আমরা কিন্তু ফেসবুকে দেখি, ইউটিউব দেখি, ইমোতে দেখি অনেক ভিডিও, ভাইরাল ভিডিও। একজন লেডি আপু, একজন লেখাপড়ার পাশাপাশি আজকে কিন্তু বাংলাদেশ বলে তথা বিভিন্ন জায়গায় আছেন, যারা অনার্স মাস্টার্স করে মানে চাকরির জন্য হন্য হয়ে ঘুরতেছেন। অনেক আপুরা আছেন হয়তো অনার্স মাস্টার্স করেছেন, কিন্তু আপনি কিছু করতে পারতেছেন না। কিন্তু আজকে যে হোয়াই আই স্টার্টেড ডিএক্সএন, মানে ডিএক্সএনটা কেন উনি শুরু করেছে, আমরা হয়তো আজকে অ্যান্সার পেয়ে যাব। আমরা যারা এখানে আছি অবশ্যই লিখবেন আপনি কি কোথা থেকে আছেন, কারণ অনেকে নতুন আছেন। যারা নতুনরা আসলে বুঝতেছি না আমরা যে এখানে ডিএক্সএন কেন করা দরকার এবং কেন করব। আশা করি লিখবেন কি কোথা থেকে আছেন। এবং সেই সাথে আমি আর সময় নষ্ট না করে আমি ম্যাডামের কাছ থেকে শুনবো, ম্যাডামের পরিচয় দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। জি, আজকের আমাদের মধ্যমণি আমাদের অনন্য আফসার অ্যানা আপু। জি, আপনাকে ওয়েলকাম আমাদের আজকে মিটিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আপু, যদি শুনে জি থাকেন আমাকে। জি জি, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, জি 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 ম্যাম, শোনা যাচ্ছে, জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে নেই। না, সর্বপ্রথম আমি লিয়াকত ভাইয়ার কথাই বলি। অ্যাকচুয়ালি তাকে আমি চিনিও না। জাস্ট আমি এতটুকু জানি সে ডিএকশন সিস্টেমে রয়েছেন এবং আমিও ডিএকশন সিস্টেমে রয়েছি। সে হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে। তো এভাবেই হয়তোবা আমাদের চেনা জানা। সো একদিন ভাই আমাকে নক করে যে আপু, আপনি যদি আমার মানে আমাকে একটা প্রোগ্রাম বা আমাকে যদি একটা প্রোগ্রাম করাতেন তাহলে ভালো হতো আমার টিমের জন্য। পরে আমি বললাম ওকে। আসলে এই প্রোগ্রামটা আরো 1 মাস আগের করার কথা ছিল, তো আমার একটু ব্যক্তিগত প্রবলেমের কারণে এই প্রোগ্রামটা আমি করতে পারিনি। আসলে আমি দুঃখিত। তবে এখন যখন আমি এখন মালয়েশিয়াতে আছি, আজকে থেকে 24 দিন আগেও কিন্তু আমি বাংলাদেশে ছিলাম। তো আমি যখন মালয়েশিয়াতে এসে একটু ফ্রি হয়েছি, আমি নিজেই লিয়াকত ভাইকে ফোন দিয়েছি। কারণ কারণ এটা হচ্ছে একটি মানে হেল্পিং বিজনেস, হেল্পফুল বিজনেস, বিকজ একজন আরেকজনকে হেল্প করবে। কারণ আজকে হয়তোবা লিয়াকত ভাই আমাকে ইনভাইট করেছে এখানে, নেক্সট টাইম হয়তোবা লিয়াকত ভাইয়াকে আমি ইনভাইট করতে পারি, তাই না? তো এই চিন্তাধারা থেকে আমি ভাবলাম যে যাই, আমি কথা বলি। কারণ আমিও তো ডিএক্সএন এর সাথে দীর্ঘ 5 বছর ধরে আছি। তো আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে অনন্যা আফসার অ্যানা। ডিএক্সএন এ যাত্রা শুরু করি 2020 সালে। প্রায় অলরেডি 5 বছরের কাছাকাছি হয়ে গেছে অলমোস্ট। তো আজকে যে লিয়াকত ভাইয়া টপিকসটা রেখেছেন, যে ওয়াই আই স্টার্ট ডিএক্সএন বা ওয়াই আই স্টার্ট ডিএক্সএন, সম্ভবত এরকম কিছুই একটা হবে। তো এর আগে কিছু কথা বলে নিই। আমি অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে অবস্থান করছি 2010 থেকে। মালয়েশিয়াতে আসার আগে অন্য একটা কর্মের সাথে আমি যুক্ত ছিলাম, পাশাপাশি পড়াশোনাও করতাম। তো একটা সময় আমি মালয়েশিয়াতে চলে আসি আমার স্টাডি পারপাসে। এটা হচ্ছে 2010 সালে। দেন তারপরে 2014 সালে বাংলাদেশে ফিরে যাই। বাংলাদেশে যখন যাই, যাওয়ার পর আমি আসলে ছোটবেলা থেকেই মানে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার আমার খুব মানে পরিকল্পনা আমি করতাম, বা আমার এটা স্বপ্ন, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন যে সেলফ ডিপেন্ডেন্ট হবে। তো আমিও বাংলাদেশে যখন 2014 সালে ব্যাক করি মালয়েশিয়া থেকে, আমি অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে লিঙ্কন ইউনিভার্সিটিতে ছিলাম, এখানে ডিপ্লোমা কমপ্লিট করেছি, অ্যাকাউন্টিং ডিপ্লোমা। তারপর আমি বাংলাদেশে যাই। যাওয়ার পরে আমি একটা ভালো জবের জন্য ট্রাই করছিলাম। আসলে বাংলাদেশ তো আমরা বুঝি যে ভালো একটা জব পেতে হলে হয়তো বা মামা খালু চাচা থাকতে হবে, আর নয়তো হচ্ছে ঘুষ দিতে হবে। তো আমার বেলায়ও ব্যতিক্রম কোনো কিছু না। সো আমি আবার পরক্ষণে আমি আবার চিন্তা করলাম যে আমার কাছে তো অপশন আছে। আমি না হয় আবার মালয়েশিয়াতে ব্যাক করি। তো 2016 সালে কিন্তু আমি আবার মালয়েশিয়াতে ব্যাক করলাম। ব্যাক করে দেন আর পড়াশোনাটা আমি কন্টিনিউ করি নাই। না করে আমি অ্যাকচুয়ালি একটা ব্যাংকের সাথে যুক্ত হই। এটা একটা নেপালি ব্যাংক, এখানে আমি জব করা শুরু করি।
জব তো চলতেই থাকে। তার মধ্যে এই জবটা আমি ছেড়ে দেই, দেন আরেকটা কোম্পানিতে আমি জব করি, হটলিংক ম্যাক্সে। যারা মালয়েশিয়াতে থাকেন তারা হয়তো বা জানবেন। তো হটলিংক ম্যাক্সে যে যখন আমি জব করি, তো 2020 সাল, 19 সালের দিকে আমি বাংলাদেশে যাই। এবং হচ্ছে আমি 19 সালের লাস্টের দিকে বাংলাদেশে যাই, 20 সালের প্রথম দিকে আমি মালয়েশিয়াতে ফিরে আসি। সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি, সেটা হচ্ছে মার্চ মাসের দিকে, 2020 সালের মার্চ মাসের দিকে হচ্ছে করোনা একটু একটু মালয়েশিয়াতে মানে আসা শুরু করে। মানে মানুষের মুখে শুনি বা ফেসবুকেও একটু একটু মানে মানে জানা শুরু করেছি যে করোনা করোনা নামের একটা ভাইরাস। তো যাই হোক, হঠাৎ করে মালয়েশিয়াতে একদম মানে করোনা একদম মানে ছড়ায় গেল। তখন যাই হোক, আমি যে জবটা করতাম অনেক ভালো একটা অবস্থানে ছিলাম এবং ভেরি হাই স্যালারি ছিল। তো যাই হোক, এটা হচ্ছে হঠাৎ করে একদিন দেখেন জব, হঠাৎ করে একদিন, যেহেতু আমি জব করতাম এবং করোনাকালীন সময়, হঠাৎ করে একদিন আমার ম্যানেজার আমাকে ফোন দেয় যে যে কোনো সময় চাকরিটা হয়তো বা আপনার হাতছাড়া হয়ে যেতে পারে, কারণ অনেক মালয়েশিয়ানদেরকে অলরেডি চাকরি থেকে কিন্তু মানে যেটাকে ছাঁটাই বা বের করে দেওয়া হয়েছে। তো আমি তো তখন অনেক টেনশনে পড়ে যাই, চাকরি যদি চলে যায় তাহলে আমার কি হবে। কারণ চাকরির উপরেই আমি ডিপেন্ডেন্ট ছিলাম। চাকরি থেকে যে বেতন আসতো, এই যে আমার বাসা ভাড়া, আমার খাওয়া দাওয়া, মানে আমার পার্সোনালি যত খরচ আছে সব কিন্তু আমার বেতনের টাকার উপরেই কিন্তু নির্ভর ছিল। তো আমি খুব টেনশনে পড়ে যাই। তো আমিও ভেবে নিয়েছিলাম, যেহেতু যেখানে মালয়েশিয়ানদেরকে অলরেডি বের করে দিয়েছে করোনাকালীন সময়, তাহলে আমি একজন ফরেনিয়ার। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার জন্য এটা খুবই মানে মানে একটা নর্মাল বিষয়। তো আমি ধরেই নিয়েছি যে আমার চাকরিটা চলে গিয়েছে। বুঝতে পেরেছেন? তো তখন আমি আসলে কি কিছু একটা অনেক আগে থেকেই কিছু করার চেষ্টা করতাম, মানে ভাবতাম বা করার ইচ্ছে ছিল বা চেষ্টা করতাম, কিন্তু কখনো ওই ধরনের অপরচুনিটি পাইনি। অনেকবার জীবনে পরিকল্পনা করেছি যে বিজনেস করব, কিন্তু বিজনেস করতে তো অনেক টাকার প্রয়োজন হয়। আর আমরা তো মেয়ে মানুষ, তো আমাদের উপরে ফ্যামিলির ভরসাটা একটু কম থাকে। যতটা ছেলেদের উপরে থাকে, মেয়েদের উপরে কিন্তু তার থেকে কম থাকে। তো আমার ফ্যামিলি, তখন আমি আনম্যারিড ছিলাম, তো আমার ফ্যামিলি সবসময় চাইতো যে দেশে চলে আসো, বিয়ে দিয়ে দে, সংসার করো। ঠিক আছে? তো আমি আবার, আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানাবেন? জি জি, একদম ক্লিয়ার আছে লিডার, একদম ক্লিয়ার। থ্যাংক ইউ। তো তখন আবার আমি চিন্তা করলাম যে না, আমাকে কিছু করতে হবে। এখন কিছু করতে হলে তো মানে একটা অপরচুনিটি দরকার। আর আমার কাছে অ্যাকচুয়ালি আমি 10, 20, 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা দিয়ে কোনো মানে ইনভেস্ট করে কোনো বিজনেসকে দাঁড় করাবো, অত পরিমাণ টাকা আমার কাছে ছিল না অ্যাকচুয়ালি। আর আমি যে আমার ফ্যামিলির কাছ থেকে নিব, আলহামদুলিল্লাহ একটা ভালো ফ্যামিলিতে আমি বিলং করি। তো আমার ফ্যামিলির কাছ থেকে যে নিব, কারণ আমার উপরে হয়তোবা তারা অতটা ট্রাস্ট করবে না যতটা হচ্ছে হয়তোবা আমার একটা ভাই থাকলে করতো। ঠিক আছে? অতটা ট্রাস্ট করবে না। তো আমি না অ্যাকচুয়ালি খুব ডিপ্রেশনে পড়ে যাই, খুব টেনশনে পড়ে যাই যে কি করব কি করব। এর মধ্যে করোনা, এত ঝামেলা চারদিকে, সারা পৃথিবীতেই করোনার সময় কি অবস্থা গিয়েছে আপনারা সবাই জানেন। তো আমি সব সময় তখন না ফেসবুকে থাকতাম, কোথায় কি হচ্ছে মানে ফেসবুকে থাকতাম। তো হঠাৎ করে একদিন রাতে আমি হঠাৎ করে দেখি একটা ছেলে ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে পোস্ট করেছে তার ফেসবুকে, ব্ল্যাক কফি আর হচ্ছে আপনার আহ জ্ঞানজি সোপ, এই দুইটা নিয়ে। আর ওখানে লেখা ছিল যে এই প্রোডাক্টের এই উপকারিতা, যেটা আমরা জানি অলরেডি। এবং হচ্ছে বিজনেসের একটা কথাও ওখানে কিছু লেখা ছিল। তো আমি অ্যাকচুয়ালি ওটা দিয়ে বিজনেস করা যায় কিনা সেটাও কিন্তু আমি অতটা মানে মানে অতটা আমি চিন্তা করি নাই বা অতটা আমি ভাবিও নাই। আমার একটু প্রবলেম ছিল। আমি যেহেতু দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে থাকি, আর হচ্ছে আমি মালয়েশিয়াতে আসার পর থেকেই না আমি একটু অ্যালার্জির প্রবলেমে ভুগছিলাম। এই অ্যালার্জির প্রবলেমের কারণে আমি অ্যাকচুয়ালি অনেক ডক্টর দেখিয়েছি, চাইনিজ ডক্টর, মালাই ডাক্তার, ইন্ডিয়ান ডাক্তার। ডক্টরের কাছে গেছি, মেডিসিন দিছে, ইনজেকশন দিছে, হয়তো বা 2, 4, 5 মাস ভালো ছিলাম। আবার যখন
এই মেডিসিনের যে পাওয়ারটা থাকে এটা যখন চলে যায় তখন আবার আমার সেম প্রবলেম গুলা হয়। তো আমি আসলে এই অ্যালার্জির জন্য মানে অনেক টাকা খরচ করেছি, যেটা চিন্তার বাইরে। মানে মালয়েশিয়াতে নর্মাল একটা মানুষের জ্বর হলেও যদি ডক্টরের কাছে যায়, মিনিমাম 150 থেকে 200 250 রিঙ্গিত কিন্তু শুধু ডক্টরকে ভিজিট দিতে হয়। ঠিক আছে? তো আমি যেহেতু স্কিন ডক্টর দেখাইছি, সেই ক্ষেত্রে এটার পরিমাণটা আরো বেশি ছিল। ঠিক আছে? তা আমার এমন সময় গেছে এই অ্যালার্জির জন্য ডক্টর দেখাতে, যে 800 RM আমি বিল দিয়েছি ডক্টরকে, 700 800 900। তো আমি কোথাও থেকে কোনো সুফল পাইনি। তো ফেসবুকে যখন আমি অ্যাড দেখি, আমি ওই প্রোডাক্টের নিচে ছোট্ট একটা কমেন্ট করি যে এগুলো কিসের প্রোডাক্ট, আমি কি জানতে পারি? তখন তিনি আমাকে ইনবক্সে নক করে এবং বলে, আমাকে অ্যাকচুয়ালি বিজনেসের দাওয়াতই দেয় সরাসরি। তো আমি বললাম যে ভাই, আমি বিজনেস টিজনেস করবো না। কি বিজনেস না বিজনেস আমি আপনাকে চিনি না টানি না, চিনি না জানি না। আপনি আমার পাসপোর্ট পাসপোর্ট নাম্বার চাচ্ছেন, অ্যাকচুয়ালি আম নট ইন্টারেস্টেড। ওকে, জাস্ট আমি প্রোডাক্ট গুলো কোথায় পাবো? তো সে বলতেছে, আপু আপনি যদি একটা আইডি কার্ড ওপেন করেন, তাহলে হয়তো বা আপনি ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট গুলো পাবেন, এবং প্রোডাক্ট গুলো নিয়ে যদি আপনি ব্যবহার করেন একটা ভালো ফলাফল পেতে পারেন। তো ওকে, ডান। আমি বললাম যে ঠিক আছে, দেখি, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দেন। তো সেই দিনই তো আমি বললাম যে এই প্রোডাক্ট গুলো কোথায় পাওয়া যায়? টাইম স্কোয়ারে পাওয়া যায়। টাইম স্কোয়ার আমার বাসার খুব কাছাকাছি, অনলি 10 মিনিট মালয়েশিয়াতে। সো আমি টাইম স্কোয়ার অ্যাড্রেস তার কাছে নিলাম। নিয়ে আমি 2-3 দিন পরে মেবি আমি ডিএক্সএন অফিসে গেলাম। আমি প্রোডাক্ট, দুইটা টুথপেস্ট, অ্যাকচুয়ালি ওখানে এত এত প্রোডাক্ট সাজানো ছিল সুকেজে। সো আমি মেয়েদেরকে, ওখানে অনেক মেয়েরা কাজ করে, অন্য অন্য দেশের মেয়েরা আর কি। তো ওদেরকে আমি জিজ্ঞেস করলাম, তোমাদের এখানে কি কি পাওয়া যায়, কি কি আছে যেটা হচ্ছে আমার আমার আমি ব্যবহার করতে পারবো। ও বলতেছে টুথপেস্ট খুব ভালো। ওকে, আমি টুথপেস্ট নিলাম, আমি ব্ল্যাক কফি নিলাম, এবং আমি 2টা জ্ঞানোজি সোপ নিলাম। নিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে এই প্রোডাক্ট গুলো আমি নিজে আগে ব্যবহার করি 14 ডেজ। কতদিন? 14 দিন আমি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করি। ব্যবহার করার পরে আমি নিজে ফেসবুকে পোস্ট দেই। দেখেন, আমি কিন্তু তখনো পর্যন্ত সিদ্ধান্ত নেইনি যে আমি ডিএক্সএন বিজনেস করব এবং আজকে এসে আপনাদের সামনে কথা বলবো। তো 14 দিন প্রোডাক্ট ব্যবহার করার পরে আমি নিজেই ফেসবুকে পোস্ট দিই যে ডিএক্সএন প্রোডাক্টের প্রেমে পড়ে গেলাম। এটা এখনো আমার ফেসবুকে আছে। এই তো, যাই হোক, প্রোডাক্ট যখন ভালো লাগলো, প্রোডাক্ট থেকে উপকারিতা পেলাম, আমি যখন ব্ল্যাক কফিটা খাওয়া শুরু করলাম, সাবান দিয়ে গোসল করা শুরু করলাম, আস্তে আস্তে দেখলাম যে আমার শরীরে যে অ্যালার্জিটা হতো, এটা হচ্ছে একদম, অনেকে চিনবেন হয়তো বা জেনে থাকবেন, যে ঘামাচির মতো একদম ছোট ছোট, এবং পুরো শরীর লাল হয়ে যেত। যখন আপনি চুলকাবেন তখন অনেক মজা লাগবে আপনার কাছে, এবং যখন মানে চুলকানো শেষ হয়ে যাবে, দেন এটা পরের দিন দেখা যাবে যে আপনার শরীরে একদম কালো কালো হয়ে যাচ্ছে। এমন অ্যালার্জির প্রবলেমে আমি ছিলাম। তো আমি যখন সাবানগুলো ব্যবহার করি এবং হচ্ছে কফি খাওয়া শুরু করি, আস্তে আস্তে আমার এই প্রবলেমটা মানে আমি ফিল করতে পারি যে না, প্রোডাক্ট গুলো ভালো। আমি যে এত দাম দিয়ে প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম, তো প্রোডাক্ট গুলো আমার ভালো লাগছে, বা আমি মনে হচ্ছে যে আমি বেনিফিটেড হচ্ছি। তো যাই হোক, তখন আস্তে আস্তে আকরাম ভাই এবং হচ্ছে শাহজাহান ভাইয়ের সাথে আমার কথা হইলো, যার মাধ্যমে ডিএক্সএন এর দাওয়াতটা পেয়েছিলাম, তার সাথেও কথা হইলো। কথা হওয়ার পরে আমাকে অ্যাকচুয়ালি শাহজাহান ভাই মনে হয় আমার প্রোফাইলে ঢুকেছিল। তো উনি বললো যে আপনি কি করেন মালয়েশিয়াতে? আমি বললাম যে আমি একটা জব করতাম, পড়াশোনাও করতাম, এখন আর পড়াশোনা করছি না। আমি জাস্ট আপাতত কিছুই করছি না, আপাতত আমি বাসায় বসা আছি। পরে বলছে জব করেন না? বলছে আমার জবটা যায় যায় অবস্থা, এখন আই এম নট শিওর যে আমার জবটা থাকবে কিনা, যেহেতু করোনার সময়। তো যাই হোক, শাহজাহান স্যার আমাকে অনেক কথাই বললো। সে বললো যে আপনি যে প্রোডাক্ট নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন, এই প্রোডাক্ট গুলো যেহেতু আপনি বেনিফিট পাচ্ছেন, তাহলে আপনি চাইলে কিন্তু বিজনেসটা করতে পারেন। তো আমি না অ্যাকচুয়ালি প্রথমে যখন এই কথাগুলো বলছিল, তখন আমি মানে আমার কাছে মানে আছে না হাস্যকর, যেমন আমরা একজনকে যদি ডিএক্সএন এর কথা বলতে যাই, অনেকে আমাদেরকে বিশ্বাস করে না। মানে তারা ভেবে নেয় যে আমি যা বলছি এটা মিথ্যা। তো আমি ওইরকমই, মানে ওইরকমও না, আবার একবারে যে মানে মানে নেগেটিভ নিয়েছি সেটাও না, আবার যে পজিটিভ নিয়েছি সেটাও না। জাস্ট আমার কাছে মানে অন্যরকম একটু মনে হয়েছে, আসলে লোকটা কি সিরিয়াসলি বলতেছে বা রিয়েল কিছু একটা বলতেছে। তো উনি একদিন আমাকে
প্লাস হচ্ছে আকরামকে। আকরাম তো আমার আগে জয়েন করছিল, আপনার আরো 2-2.5 মাস আগে। তো একদিন শাহজাহান স্যার আমাকে তার একটা মানে ডিএকশন থেকে যে ইনকাম আসে এটার একটা স্টেটমেন্ট দেখালো, 7 লাখ সামথিং আই থিঙ্ক সো। তো পরে আমি তখন ভাবলাম যে হতেও পারে। তো বলতেছে আসলে দেখো আমি দেখেন আমি সৌদি আরবে ছিলাম, সৌদি আরব থেকে আমি বিজনেসটা শুরু করেছি। তো আমি তখন ভাবলাম যে সে যদি সৌদি আরবে থেকে বিজনেসটা শুরু করতে পারে তাহলে হোয়াই নট মি, আমি একটু ট্রাই করে দেখি। তো যাই হোক, এরপর থেকে আমি ডিএকশনে মানে সিরিয়াসলি আমি একটু যে চিন্তা ভাবনা করলাম এবং মিটিং গুলো শোনা শুরু করলাম। কারণ আমি তো আর ডিএকশন সম্পর্কে কিছুই জানতাম না, তাই না? যে এখান থেকে প্রোডাক্টের বেনিফিট শেয়ার করে এবং নেটওয়ার্ক তৈরি করে টিম মেম্বার তৈরি করে বিজনেস করা যায়, এগুলো ডিএকশন মিটিং থেকেই শুনেছি। আসলে ডিএকশনে আমরা যারা আসি বা ডিএকশনে আমরা যারা কাজ করি, আমরা কিন্তু কোনো কিছু না জেনেই আসি। আসার পরে কিন্তু আমরা আস্তে আস্তে জানতে পারি যে কি করলে এখানে কি করা সম্ভব, তাই না? তো দেখেন, হাঁটি হাঁটি পা পা করে আজকে 5 বছর ডিএক্সএন এর সাথে এসেছি এবং বিজনেস করছি। জানি না কতটা সফল হয়েছি, তবে মনে হচ্ছে যে মানে আমার জায়গা থেকে যে আমি চেষ্টা করেছি। আসলে মানুষ যদি তার নিজের জায়গা থেকে চেষ্টা করে যে আমি এটা করতে চাই বা এটা আমার প্রয়োজন বা এটা আমি এনি হাউ মানে এটা আমার আয়ত্তে আমি নিয়ে আসবো, মানুষ চাইলে কিন্তু সবকিছু পারে। তো আহ এর জন্য দরকার হচ্ছে চেষ্টা, এবং হচ্ছে ইচ্ছে শক্তি এবং হচ্ছে ধৈর্য। আর ডিএকশন হচ্ছে, আপনি যদি ধৈর্যের পরীক্ষা দিতে যান তাহলে আমি বলবো ডিএকশন হচ্ছে মানে ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য নাম্বার 1 একটা প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে ধৈর্য ধরে সর্বপ্রথম আপনাকে লেগে থাকতে হবে। দেখুন, আমরা কিন্তু যারা ডিএকশন এর সাথে যুক্ত হয়েছি বা আমরা যারা ডিএকশন এর সাথে আছি, আমরা কিন্তু সবাই অনেক বড় স্বপ্ন নিয়ে আসি। কিন্তু বড় স্বপ্ন নিয়ে যেমনটা আমরা আসি, ওই রকম বড় স্বপ্ন মানে স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু ধৈর্য ধরে লেগে থাকি না। দেখেন, আমি ডিএক্সএন করতে আসার পর আমার 2-4টা ফ্রেন্ডকে আমি দাওয়াত দিয়েছি। আমাকে মানুষের অনেক কথা শুনতে হয়েছে, অনেক কিছু আমাকে সহ্য করতে হয়েছে। যেই মানুষ আমার চোখের সামনে তাকিয়ে কথা বলতে পারে না, তার কথাও আমাকে শুনতে হয়েছে, এগুলো আমাকে গিলতে হয়েছে, মানে আমাকে ধৈর্য এবং সহ্য করতে হয়েছে, ঠিক আছে? তো আমি দেখেন, বর্তমানে আমার টিমে যারাই আছে আমার খুব কাছের মানুষ কিন্তু নাই। যারাই আছে এরা কিন্তু টোটালি আমার থেকে অনেক দূরে, মানে তাদেরকে আমি চিনি না, এরা আমার রিলেটিভ না, আমার আত্মীয় না, আমার স্বজন না। এখন আমি বিজনেসটা করলাম কিভাবে? ভাই, আগে আমি নিজে ইনশিওর হয়েছি যে আসলে ডিএকশনটা আমার প্রয়োজন কিনা, বা আমি কি সুস্থ থাকতে চাই কিনা, বা ডিএকশন যেহেতু একটা প্যাসিভ ইনকাম, যেটাকে আমরা বলি স্থায়ী ইনকাম, স্থায়ী একটা ইনকামের সিস্টেম বা অপরচুনিটি আমাকে দিয়েছে, এটা আমার দরকার কিনা, এইটা আগে আমি শিওর হয়েছি। আমি আমার মনকে প্রশ্ন করছি যে এটা কি তোমার দরকার? আমার মন আমাকে রিপ্লাই করছে ইয়েস দরকার। তখনই কিন্তু আমি একটা মানে স্ট্রং একটা সিদ্ধান্ত নেই যে ডিএকশনটা আমি করব। যেভাবেই হোক এখানে আমার একটা সিস্টেম তৈরি করতে হবে। তো এই সিস্টেমটা এসে তৈরি করতে এসে একদিনে কিন্তু হয়ে যায়নি। দীর্ঘ 5 বছর ধরে ডিএকশন এর সাথে আছি। একটু 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 করে কিন্তু সামনে আমাকে এগুতে হয়েছে। এখন দেখেন, আমি যখন ডিএকশন এ জয়েন করি তখন ভরপুর করোনা চলছিল। যখন করোনাটা চলে যায়, মানে মালয়েশিয়াতে করোনা চলে যায়, কারণ ফুল টাইম মানে ডিএকশন করে তো প্রথমে আমরা আমাদের ইনকামটা অতটা বড় থাকে না, তাই না? ছোটখাটো একটা, যখন আমি আমার আইডিটা অ্যাক্টিভ করছি হয়তো বা বাংলাদেশি টাকায় 600 টাকা মাত্র আমার ফার্স্ট বোনাস আসছিল, আমার মনে আছে। তো ওই ইনকাম দিয়ে তার আমার লাইফ চলবে না। তখন যখন করোনা চলে যায় তখন আমি আবার একটা জব নেই, আমি আমার জব করতে থাকি। এবং লাস্ট টাইম আমি যে জবটা করি এটা হচ্ছে JW ম্যারিয়ট, একটা 5 স্টার হোটেল, সারা ওয়ার্ল্ডে এই হোটেলটা আছে। তো এটার একটা জাপানিজ রেস্টুরেন্ট আমি কাজ নেই, এবং ওখানে একটা ভালো পজিশনে আমি ছিলাম, ভালো স্যালারিও ছিল। তো দেখেন, ওখানে এমন একটা সিস্টেম ছিল যে আমার ফোন, আমার 8 আওয়ার্স ওয়ার্কিং টাইম ছিল, তো আমার ফোনটা একমাত্র ব্রেক টাইম ছাড়া আমি হাতে নিতে পারতাম না।
তো আমার মানে এত মানে কষ্ট লাগতো যে আমার তো একটা আরেকটা ইনকামের সোর্স আছে ডিএক্সএন, আমি আমার বিজনেস পার্টনারদের সাথে যোগাযোগ করতে পারতাম না, তারপরে কথা বলতে পারতাম না। কিন্তু আমি কি করতাম জানেন, আমি করতাম যে আমার ব্রেক টাইম যখন আমার মোবাইল আমি হাতে পেতাম, যেখানে আমারই কলিগরা 1 ঘন্টা লাগিয়ে খাবার খেত, গল্প করতো, কার হাজবেন্ড কি করতেছে, কার প্রেমিকা কি করতেছে, মানে কার, সবাই সবাইকে নিয়ে অনেক ব্যস্ত থাকতো। আমি দ্রুত 10 মিনিটের মধ্যে খাবারটা খেয়ে আমি ওখান থেকে বের হয়ে আলাদা একটা জায়গায় যে হয়তোবা আমি টিকটক ভিডিও করতাম, নয়তোবা আমি কোনো ফেসবুকে পোস্ট করতাম, নয়তোবা কারোর সাথে আমি কথা বলার চেষ্টা করতাম। ঠিক আছে, কিছু না কিছু করতাম ডিএকশনের জন্য। ওকে। এবং দেখেন, একটা সময় যে আমার বস জানতে পারে, মাঝে মধ্যে দেখা যেত যে আমি মিথ্যে বলে, মানে আমি টয়লেটে যাব বা ওয়াশরুমে যাব এটা বলে আমি ওয়াশরুমে বসে বসে আধা ঘন্টা 1 ঘন্টা হয়তো বা কোনো মেম্বারের সাথে কথা বলতাম। ঠিক আছে, তখনকার সময়টা আসলে আমার জন্য খুব টাফ এবং কষ্টকর ছিল। ঠিক আছে, কিন্তু আমার কাছে এটা কষ্ট মনে হয় নাই, কারণ এটা আমি ইজিতে নিয়েছি, আমি সময়টা বের করে নিয়েছি যেভাবেই হোক ডিএকশনে এনিহাও আমাকে সফল হতে হবে। কারণ আমি যদি সফল না হতে পারি তাহলে আমাকে এইখানেই কাজ করতে হবে, এবং ওদের টাইম আমাকে মেনটেন করতে হবে, আমার টাইম কিন্তু ওরা মেনটেন করবে না। সো এভাবেই চলতে থাকে চলতে থাকে 8 মাস। 8 মাস হলো আমি ওখানে জবটা করলাম, এর মধ্যে আমি স্টার রুবিও হয়ে যাই। তো স্টার রুবি হওয়ার পরে আমি চিন্তা করি যে আমার জবটা আর আমি করব না। তো স্টার রুবি অবস্থাতেই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মালয়েশিয়ান রিঙ্গিতের প্রায় 1700 থেকে 1800 রিঙ্গিত আমি ইনকাম করতাম, যেটা দিয়ে যে আমার পার্সোনাল যে খরচগুলা, আমার বাসা ভাড়া, আমার খাওয়া দাওয়া, এভরিথিং সবকিছু আমার হয়ে যেত। তো তখন আমি চিন্তা করলাম যে আমি জবটা ছেড়ে দিয়ে ফুল টাইম কেন না আমি ডিএক্সএনটা নিচ্ছি। তো ফুল টাইম কিন্তু তখন থেকে আমি ডায়মন্ড হওয়ার 1 মাস আগে আমি আমার জব ছাড়ি। এর মধ্যে মনে হয় শাহজাহান ভাই মালয়েশিয়াতে আসছিল, আপনারা হয়তো বা অনেকে দেখেছেন ফেসবুকে। 2000 এটা মেবি 2023 সালে, হ্যাঁ এরকমই হবে, না 22 সালে, আমি আসলে নট মানে এরকমই হবে যে 23 সালে বা 22 সালে, মেবি 23 সালে। তো শাহজাহান স্যার আমাকে আসার পরে আমাকে ফোন দেয় যে তুমি তো ডিএকশনটা সিরিয়াসলি করতেছো না। পরে পরে বলতেছে সিরিয়াস, আমি বললাম যে সিরিয়াসলি যদি না করি আমি রুবি হলাম কিভাবে। পরে বলতেছে না, তোমার পরে বাংলাদেশে অনেক মেয়েরা আসছে, অনেক মহিলারা আসছে যারা অলরেডি ডায়মন্ড হয়ে গেছে, যারা অলরেডি 1 লক্ষ টাকা প্লাস ইনকাম করতেছে ডিএক্সএন থেকে। তুমি কেন পারতেছো না? তোমার ভিতরে কি নেই? তুমি দেখতে সুন্দর, কথা বলতে পারো, স্মার্ট আছো, তো তুমি কেন পারতেছো না? আসলে শাহজাহান স্যারের ওই কথাগুলো আমার ভিতরে এতটা মানে মানে আহ ওটাকে কি বলে যে একটা আলাদা একটা পাওয়ার চলে আসছে, যে সে আমাকে এভাবে বলতেছে, আসলেই তো আমার মধ্যে কি নেই যে আমি পারবো না, আমাকে পারতেই হবে। তো শাহজাহান স্যার চলে গেল, এর মধ্যে আমার আমি আমি আবার আমার, কারণ এখানে তো পিবির হিসাব করা হয় জানেনই তো, যে এখানে 6টা লিঙ্কে স্টার এজেন্ট বানাতে পারলে আপনি ডায়মন্ড। তা আমার বেশ ভালোই পিবি বাকি ছিল, 1 বা 2টা লিঙ্কে। তো আমি একটা ক্যালকুলেশন করে দেখলাম যে আমার 2টা লিঙ্ক থেকে প্রায় সাড়ে 7,000 পিবি বাকি আছে 2টা লিঙ্ক থেকে, ঠিক আছে, ডায়মন্ড হওয়ার জন্য। তা আমি একটা খাতা কলম নিয়ে আমি বসলাম যে আমার কতটুকু পিবি বাকি আছে, এটাকে আমি কত দিনে এই পিবিটা আমি কালেক্ট করতে পারবো। ঠিক আছে, তো ভ্যারি সিরিয়াস হয়ে গেলাম। ঠিক আছে, এর মধ্যে জবও ছেড়ে দিলাম। ভ্যারি সিরিয়াস হয়ে আমি পিবিটা ক্যালকুলেশন করে আমি পিবি পাওয়ার জন্য আমি শুধু ফেসবুক, সরি টু সে, মানে টিকটকে আমি লাইভ করা শুরু করলাম। আর একটা ইনফরমেশন দেই আপনাদেরকে, টিকটকে একটা সময় আমি মালয়েশিয়াতে অনেক প্রোডাক্ট সেল করেছি। যখন আমি ডিএক্সএন এর নতুন নতুন জয়েন করি, আমি কিন্তু ডিএক্সএন স্টার এজেন্ট হই মাত্র 1 মাস 16 দিনে। ওকে। সো আমি যখন ডিএক্সএন এর নতুন নতুন জয়েন হই, তখন আমি টিকটকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আমি সেল করতাম। তো মেবি 2 বছর ধরে এখন টিকটকে হচ্ছে হিউজ পরিমাণ মানুষ ডিএক্সএন নিয়ে মার্কেটিং করে। এখন টিকটকে অনেক অ্যাভেলেবেল মানুষ বিভিন্ন দেশ থেকে, মালয়েশিয়া বা আদার্স কান্ট্রি গুলো থেকে অনেক মানুষ কিন্তু টিকটকে মার্কেটিং করছে। আর যখন আমি টিকটকের মাধ্যমে গত 5 বছর আহ মানে আগের কথা, যখন আমি বিজনেসটা স্টার্ট করা শুরু করি, অল্প অল্প করে প্রোডাক্ট সেল দিতাম, কারণ তখন কিন্তু আমার জবটা যায় যায় অবস্থা, এবং একটা সময় আমার জব চলে যায়। ওই যে যে আমি ব্ল্যাক কফি, সাবান, টুথপেস্ট এগুলো আমি প্রচুর পরিমাণে সেল দিতাম,
এবং পার ডে মালয়েশিয়ান রিঙ্গিত আমার 60 থেকে 70, 80, 90, 100 রিঙ্গিত পর্যন্ত আমার লাভ থাকতো, ঠিক আছে, প্রোডাক্ট সেল করে। ওকে। তো আমি তখন তখন ডিএকশন বিজনেসটা বুঝতাম না, যে টিম কিভাবে তৈরি করে বা মানে বলতো আমাকে, বাট আমি তখন এটা বুঝতাম না। আমি ভাবতাম যে প্রোডাক্ট কিনবো, প্রোডাক্ট সেল করবো, এটাই আমার বিজনেস, ঠিক আছে। তো আস্তে আস্তে তো যখন শাহজাহান স্যার আসলো তখন বোঝা শুরু করলাম যে ডায়মন্ড হতে হবে, ডায়মন্ড হয়ে নিজের একটা পজিশন ক্রিয়েট করতে হবে, এবং হচ্ছে এখান থেকে ভালো একটা আর্নিং সোর্স বের করতে হবে। তো ডায়মন্ড হওয়ার পরে অনেকেই দেখেছেন হয়তো বা ফেসবুকে, যে মান্থলি ডায়মন্ড হওয়ার পরে আমি কখনো 1 লক্ষ টাকার নিচে ইনকাম করিনি। মিনিমাম 95 বা 1 লাখ বা 1 লাখ প্লাস আমি কিন্তু ইনকাম করেছি, 4,000 প্লাস আমার ইনকাম ছিল, ঠিক আছে, বা 3,000, 800, 900, অলওয়েজ আমার এরকম ইনকাম ছিল। তো ডায়মন্ড হওয়ার পর একটা ভালো ইনকাম সোর্স যখন চলে আসলো, তখন আমি আরো সিরিয়াস হতে থাকলাম, হ্যাঁ, ডিএক্সএন বিজনেস করার জন্য। তো আমার টিম থেকেও মার্শাল্লাহ 2টা ডায়মন্ড আছে, আর বর্তমানে আমি এসএসডি আছি। আসলে দেখেন যে চাকরি আর বিজনেস কখনো এক জিনিস না, কারণ আমরা সবাই জানি চাকরিতে কোনো স্বাধীনতা নেই। আমিও কিন্তু চাকরি করে স্বাধীন জীবনযাপন করি নাই, ঠিক আছে। আর বিজনেস হচ্ছে স্বাধীন বিজনেস। দেখেন ডিএক্সএন বিজনেস, আপনারা জানেন যে যারা আমাকে ফেসবুকে ফলো করেন, যে আমি 2024 সালে বাংলাদেশে গেছিলাম, মেবি ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে। আমি 6 মাস বাংলাদেশে থেকে আসছি। তো 6 মাস যদি আমি বাংলাদেশে থাকি, পার মান্থ যদি আমি 1 লক্ষ টাকা করে ইনকাম করি, 6 মাসে আমি 6 লক্ষ টাকা ইনকাম করছি। ওকে। কিছুদিন আগেও 2025 সালে আমি জানুয়ারি মাসের 12 তারিখে বাংলাদেশে যাই, এবং 3.5 মাস থেকে এই 10-12 দিন আগে হয়তো, সরি, 23-24 দিন আগে আমি মালয়েশিয়াতে ব্যাক করছি। তো দেখেন, আমি যদি অন্যের অধীনে জব করতাম, সেটা বাংলাদেশে হোক বা মালয়েশিয়াতে হোক, যে কোনো কান্ট্রিতে হোক, আমি যদি কোনো কোম্পানিতে জব করতাম বা অন্যের অধীনে থাকতাম, আমি কি চাইলেই পারতাম যখন তখন দেশে যেতে? পারতাম না। কিন্তু আমি যদি রাইট নাও চাই যে আগামী কালকে আমি বাংলাদেশে যাব, আমি যেতে পারবো, বিকজ আই হ্যাভ টাইম ফ্রিডম এবং আই হ্যাভ মানি ফ্রিডম। ওকে, আমার কাছে টাকা এবং মানি দুইটাই আসছে, কারণ এই দুইটা কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সময় এবং হচ্ছে টাকা। ওকে। তো তো এখন দেখেন, যারা চাকরি করে তারা কি, মানে তারা কি কখনো আমাদের মতো প্যাসিভ ইনকাম করতে পারে? পারে না কিন্তু। আর যারা ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে রয়েছে, তারা কিন্তু চাইলেই খুব ইজি ভাবে একটা মানে ইনকাম সোর্স, যেটাকে স্থায়ী ইনকাম বা প্যাসিভ ইনকাম আমরা আমরা বলে থাকি, এটা এটা থেকে খুব ইজি ভাবেই কিন্তু আমরা প্যাসিভ ইনকামের একটা পথ তৈরি করতে পারি। কিন্তু জানেন, ডিএক্সএনে আমার টিমে এরকম হয়, দেখেন আমি যে একটা পজিশনে আছি, আমি যে ভালো একটা আর্নিং করি, আমি যে ইচ্ছে করলে যখন তখন বাংলাদেশে যেতে পারি, আমি এই জিনিসটা এখনো অনেককে বুঝাতে পারি না, যে আমি অলরেডি আর্নিং করি, আমি বিজনেস করি। সবাই না মানে চিন্তা করে, হ্যাঁ ডিএক্সএন এটা, ডিএক্সএন ওটা, ডিএক্সএন এটা। আসলে অনেকে বোঝে না। কারা এগুলা করে? যারা ডিএক্সএন সম্পর্কে জানে না, যারা ডিএক্সএন সম্পর্কে বুঝে না। আমি যে সবকিছু মিটিং থেকেই শিখছি তা কিন্তু না, আমার নিজের আগ্রহ থেকে, আমার নিজের আগ্রহ থেকে, যে আমি নিজে গুগলে সার্চ করে করে আমি ধাতু ডক্টর লিনসিও জিন সম্পর্কে জানছি। শুধু যে মিটিং থেকে জানছি, অ্যাকচুয়ালি আমি মিটিং খুব কমই শুনছি, আমি এখনো মিটিং কমই শুনি, ঠিক আছে। আমি নিজে নিজে যে যে সার্চ করে করে ধাতু ডক্টর লিমসিও জিনের বৃত্তান্ত আমি নিজে পড়ছি। এবং আমি যখন ডিএকশনে ঢুকি, তখন হয়তো বা বাংলাদেশের এত কন্টেন্ট টিকটকে, সরি, ইউটিউবে ছিল না। এখন দেখবেন যে অ্যাভেলেবেল। এটা হচ্ছে আমাদের সুবিধার্থে। কারণ এখন কিন্তু চাইলেই কিন্তু আপনি যে আপনি যে কিন্তু ইউটিউবে যদি সার্চ করেন ডিএক্সএন কি, ডিএক্সএন কেন করব, ডিএক্সএন এর প্রোডাক্টের বেনিফিট কি, এভরিথিং ভেরি ইজিতে আপনি পেয়ে যাচ্ছেন। আর আমার মনে আছে আমি যখন ডিএক্সএন এ জয়েন করছিলাম, হয়তো বা দুবাইতে একটা ভাইয়া ছিল, শাহাদাত, এরকম কিছু একটা নাম, ওনার কয়েকটা কন্টেন্ট আমি দেখেছি, তাও অত ভালো করে আমি বুঝি নাই। এবং হয়তোবা আরো আরো দুই একটা হয়তোবা, অত অ্যাভেলেবেল কন্টেন্ট ছিল না। অ্যাকচুয়ালি কি জানেন,
কিছু জিনিস না নিজের থেকে বের করতে হয়, মানে নিজে থেকে যে রিচার্জ করতে হয়, বুঝতে হয়, ঠিক আছে, যে আমি আমি কোন ধরনের কোম্পানির সাথে আসলাম, কোন ধরনের কোম্পানি, কোন ধরনের প্রোডাক্ট, কোন ধরনের সিস্টেম, আজও কি এখান থেকে বিজনেস করে ইনকাম করা যায় কিনা। অনেক ভিডিও দেখছি। সৌদি আরবে আমাদের অনেক বাংলাদেশিরা যে কাজ করে, আপনি যেই দেশে কাজ করতেছেন ওই দেশের মানুষ, সৌদি আরবিয়ানরা বিজনেস করতেছে। আমি তো দেখে অবাক। আমি দুবাইতে গিয়েছিলাম 2012 সালে, যখন আমি পড়াশোনা করতাম। আমি আমি দেখলাম যে দুবাইতে যারা থাকে, দুবাই যারা, ঠিক আছে, তারাও কিন্তু ডিএক্সএন বিজনেসের সাথে জড়িত। এবং দেখলাম যে দুবাইয়ের শেখরা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু শোনা যাচ্ছে, জি জি আচ্ছা, শোনা যাচ্ছে, আজকে জি একদম জি, শেয়ার থ্যাংক করতে ইউ, ফেরত থ্যাংক স্ক্রিন ইউ। আসলে হোক তো শোনা যাচ্ছে তো আপু, শোনা যায়। যখন, ঠিক আছে, ধন্যবাদ। তো যখন দেখলাম যে দুবাইয়ের শেখরা পর্যন্ত আমাদের ডিএক্সএন এর কফি পান করতেছে, তার মানে এটা কোনো সাধারণ বিষয় না। আমি মালয়েশিয়াতে থাকি, আমার নিজের চোখে দেখা। মালয়েশিয়ান অনেক ভালো ভালো ফ্যামিলি থেকে আসা, অনেক হাই এডুকেশন এডুকেশন পার্সনরাও কিন্তু ডিএক্সএন বিজনেসের সাথে যুক্ত। তো তারা যদি পারে, তাহলে ওয়াই নট মি, আমি বা আপনি কেন না, তাই না? তারা যদি করতে পারে। আর মালয়েশিয়াতে একটা জিনিস দেখবেন, আমি আমি দীর্ঘ সময় যেহেতু মালয়েশিয়াতে থাকি, এরা না, আপনি এদেরকে একটা দাওয়াত দিচ্ছেন, এরা কিন্তু কখনোই নেগেটিভ ভাবে নিবে না। আর আমাদের বাঙালিদের একটা প্রবলেম আছে, সেটা কি জানেন? কোনো একটা ভালো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে তারা আগেই নেগেটিভলি চিন্তা ভাবনা করে, এটা নিয়ে ভালো করে শুনবেও না। শুনবে একটা কথা, বলবে 10টা। আর এই দেশের মানুষরা, আপনি যদি কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা বিষয় নিয়ে তার কাছে যান, সে খুব মনোযোগ সহকারে আপনার কথাটা শুনবে। যদি আপনার কথায় যদি তার ভালো লাগে, তাহলে সে হয়তো বা আপনার এটা অ্যাকসেপ্ট করবে। আর ভালো না লাগলে বলবে, ইয়েস আই এম সরি, আই ক্যানট ডু দিস। হ্যাঁ, এভাবে ওরা কথা বলে। কিন্তু আমরা বাঙালিরা এটা হতে পারি না, আমরা একটু সভ্য হতে পারি না, ঠিক আছে? আমরা কোনো জিনিস না জেনে, কোনো বিষয়ে আমরা মানে না বুঝে হুট করে এটার বিষয় হচ্ছে আমরা একটা মন্তব্য করে ফেলি, ঠিক আছে? এ কারণে দেখা যায় আমাদের জীবন থেকে অনেক ভালো ভালো অপরচুনিটি, অনেক ভালো কিছু হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আগে জানতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে এটার সম্পর্কে আপনি জানেন না, ওইটার সম্পর্কে কথা বলার আপনার রাইট নেই। আগে জানবেন, তারপরে কথা বলবেন। ওকে, তো যাই হোক, এখন আমি একটু আসি। দেখেন, প্যাসিভ ইনকাম, যদিও আমার প্যাসিভ ইনকাম নিয়ে মানে কথা বলার টপিকস এইটা না, তারপর আমি কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, সব মিলিয়ে শেয়ার করছি। সো এই যে যে প্যাসিভ ইনকাম, আসলে দেখেন, এটা খুব প্রয়োজন আমাদের জন্য। কারণ এই প্যাসিভ ইনকামটা আমাদেরকে ভবিষ্যতের একটা নিরাপত্তা দিচ্ছে। কারণ কেন, দেখেন, আমি অনন্য আফসার আজকে যদি ডিএক্সএনের সাথে না থাকতাম, বিশ্বাস করেন, হয়তোবা আমাকে, আমি আমি ডিএক্সএনে আসার পরই বিয়ে করেছি। সো হয়তোবা আমাকে আমার হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট হতো, এক। দ্বিতীয়ত হচ্ছে, মানে আমার হচ্ছে যে মানুষের জীবনে তার প্রবলেম বলে কয়ে কখনো আসে না, হুটহাট করেই তো আসে। তো আসলে আহ যদি ডিএক্সএন না থাকতো, হয়তোবা আমার ভবিষ্যতের নিরাপত্তা আমি আহ নিজেকে দিতে পারতাম না। তাছাড়া হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট হতে হতো। কিন্তু এখন আমি আমার হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট না, এবং আমার ভবিষ্যতের একটা নিরাপত্তা আছে, কারণ ডিএক্সএন আমার সাথে আছে, তাই না? তো প্যাসিভ ইনকামের মাধ্যমে আসলে আপনি নির্দিষ্ট একটা সময় যদি কাজ নাও করেন, যদি ইনকামের সিস্টেমটা আপনি তৈরি করতে পারেন, আপনি কিন্তু এই যে আমার মতো বসে বসে ইনকাম নিতে পারবেন। এটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, এটার জন্য আপনাকে নিরসল ভাবে কষ্ট করতে হবে, মানে অর্জন করার জন্য। এখানে এসেই যে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলতে পারবেন, বিষয়টা এরকম না। বিষয়টা কিন্তু এরকম না। এখানে আপনি যে লক্ষ্য নিয়ে আসবেন, যে স্বপ্ন নিয়ে আসবেন, সেটাকে পূরণ করার জন্য, সেটাকে হাসিল করার জন্য আপনাকে একটু কষ্ট করে ধৈর্য ধরে আপনাকে লেগে থাকতে হবে। দেখেন, আমি বা আপনি, আমরা যদি চাকরির উপরে মানে নির্ভরশীল যদি মানে নির্ভরশীল যদি আমরা থাকি, তাহলে কিন্তু একটা সময়, যে কোনো সময় চাকরি চলে যেতে পারে, আমি আগেই বলছি।
যে আমার চাকরিটা করোনার সময় যায় যায় অবস্থা, ঠিক আছে? চাকরির বাজার তো যে কোনো সময় মন্দা হতে পারে, হতে পারে না? আর্থিক সংকট আমার কাছে যে কোনো সময় আসতে পারে, আসতে পারে না? অফকোর্স আসতে পারে। এখন আমি যদি চাকরির উপরে নির্ভরশীল হয়ে থাকতাম, শুধু চাকরি করে যেতাম, ডিএকশন এর দাওয়াতটা আমার কাছে আসার পরে এটাকে যদি আমি অ্যাকসেপ্ট না করতাম, আমি অনন্যা আফসার এখনো হয়তো বা অন্যের অধীনে কাজ করতাম। আর এখন মানে নয়তো আমার হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট হতে হতো আমাকে। দেখেন দেখেন, আমি কারো উপরে ডিপেন্ডেন্ট না, আমার একটা প্যাসিভ ইনকামের একটা সিস্টেম আছে। এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যতদিন বেঁচে আছি, যেহেতু ভালো একটা টিম আছে এবং বিজনেস করছি, আর্থিক সংকটে হয়তো বা আমাকে পড়তে হবে না। এবং বয়স বাড়ার সাথে সাথে দেখেন একটা মানুষ তার তার শরীরের শক্তি হারিয়ে ফেলে একটা সময়, চাইলেও সেই মানুষটার কাজ করতে পারে না, কাজ করা তার কাছে কঠিন হয়ে পড়ে। তো আপনাদের যদি একটা প্যাসিভ ইনকামের সিস্টেম আপনি যদি নিশ্চিত করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কি আপনাকে বয়স বাড়ার সাথে সাথে যেও কি অন্য মানুষের অধীনে কাজ করতে হবে, কষ্ট করতে হবে? হবে না কিন্তু, তাই না? হবে না কিন্তু। তো প্যাসিভ ইনকাম, এই ডিএকশন সিস্টেম, আমি অ্যাকচুয়ালি তিনটা ইনকামের কথা জানি। সেটা হচ্ছে প্যাসিভ, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কারা করে? যারা জব করে। আমার মতো, আমি যখন আগে জব করতাম আমি অ্যাক্টিভ ইনকাম করতাম, রাইট? আর এখন আমি যেহেতু জব থাকা অবস্থায় যেহেতু আমি ডিএকশন এর সাথে যুক্ত হয়েছিলাম, ডিএকশনে আমার একটা সিস্টেম বা নেটওয়ার্ক তৈরি করার কারণে এখন কিন্তু আমি প্যাসিভ ইনকাম করতেছি। আর যদি আপনি মনে করেন যে আপনি অ্যাক্টিভ ইনকাম করবেন, তাহলে জব করে যান। আর আপনি যদি মনে করেন আপনি প্যাসিভ ইনকাম করবেন, আপনি আপনি মানে ডিএকশন করে যান। আর যদি মনে করেন যে আপনি পোর্টফোলিও ইনকাম করবেন, আপনার বাবার কোটি কোটি টাকা আছে, মানে মিলিনিয়ার আপনার বাবা, ঠিক আছে, টাকার কোনো অভাব নাই, 10 কোটি টাকা আপনি কোথাও ইনভেস্ট করতে পারবেন, তাহলে আপনি ইনভেস্ট করেন, প্রতি মাসে আপনি ওখান থেকে একটা মানে অ্যামাউন্ট আপনি নিতে পারবেন। তো আমার বাবার ভাই এত টাকা নাই, ঠিক আছে, মোটামুটি মানে মধ্যবিত্ত থেকে একটু ভালো অবস্থানে আছি, এত টাকা নাই। তো আমার দরকার ছিল একটা প্যাসিভ ইনকামের সিস্টেম তৈরি করা, তো আমি আমার জায়গা থেকে করার চেষ্টা করেছি এবং ধৈর্য ধরে মানে এখান থেকে করার জন্য লেগে থেকেছি। এবং হচ্ছে আমি অন্যের অধীনে জব করব না, এটা আমি আমার নিজের সাথে প্রমিস করেছি। এবং ডিএকশনে যেহেতু এসেছি, এটাই হচ্ছে বর্তমানে হচ্ছে আমার মানে ইনকামের একমাত্র আহ, হাতিয়ার। এটা ছাড়া আমাকে আর আমার লাইফে মনে হয় এটা ছাড়া আর কোনো কিছু সম্ভব না, আর কোনো কিছু আমার প্রয়োজনও নেই। কারণ এখানেই আমি আমার কেরিয়ারকে খুব উজ্জ্বল দেখতে পারছি, ঠিক আছে? তো এখান থেকেই যা করব, এখান থেকেই করব। কারণ ডিএক্সএন আমাদেরকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে। ডিএক্সএন দেখেন, সর্বপ্রথম সুবিধা কোনটা দিচ্ছে? আমাদেরকে ফ্রিতে একটা আইডি কার্ড দিচ্ছে। অন্য অন্য কোম্পানিতে আমি একটু শেয়ার করি। গত কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে, আমি না আবার খুব একটু খুঁতখুঁতে মানুষ, ঠিক আছে, আমাকে চাইলেই কিন্তু কেউ কোথাও বশ করাতে পারে না, বা চাইলেই আমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারে না। এই যে যে ডিএক্সএন, এখানেও যে আমি আসছি, খুব ভেবেচিন্তে কিন্তু আমি আসছি, ঠিক আছে? তো গত কিছুদিন আগে আমাকে ফেসবুকে এক ভদ্রলোক নক করেছে। সে কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ড, সে দীর্ঘ কয়েক বছর ধরে দেখতেছে আমি ডিএক্সএন এর সাথে আছি, ঠিক আছে। সে হয়তো বা কি লাইভ গুড নামের একটা কোম্পানিতে আছে, তো আমাকে নক দিল। নক দিয়ে বলতেছে, ম্যাডাম, আমি মেবি লিয়াকত ভাইও হয়তো বা দেখতে পারে, একটা কমেন্ট সে করছিল, আপনি ওখানে হাসি রিয়েক্ট কোনো একটা কিছু দিচ্ছিলেন। তো উনি আমাকে বলতেছে যে, আপু, আপনি ডিএক্সএন থেকে কয় বছরে আপনি আহ, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, কয় বছরে আপনি কোটিপতি হবেন, আপনি আমার কোম্পানিতে চলে আসেন, এটা আমেরিকান একটা কোম্পানি, আপনি ভালো কিছু করতে পারবেন, আমি আপনাকে ফলো করি। যাই হোক, সে আমাকে ইনবক্সে নক দিছিল। পরে আমি বললাম, দেন আপনার কোম্পানির লিঙ্কটা আমাকে দেন। সে আমাকে কোম্পানির লিঙ্কটা দিয়েছে। এই কথাটা এক কারণে আপনাদের সাথে শেয়ার করছি, লিঙ্কটা দেওয়ার সাথে সাথে আমি ওই লিঙ্কে ঢুকেছি। ঢুকে কিন্তু আমি আবার স্ক্রিনশট নিয়ে ওনাকে দিয়েছি কমেন্টে, মানে আমার ফেসবুকের কমেন্টে, ঠিক আছে? ওখানে $9 দিয়ে আপনাকে মেম্বার হতে হবে। আর আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আপনি কয় ডলার দিয়ে ডিএক্সএন এর মেম্বার হয়েছেন? আমি নিজেও কিন্তু ফ্রিতে ডিএক্সএন এর মেম্বারশিপ নিয়েছি।
আপনিও কিন্তু ফ্রিতেই ডিএক্সএন এ মেম্বারশিপ নিয়েছেন, তাই না? আমাকে 1 টাকাও পে করতে হয় নাই। তো সর্বপ্রথম হচ্ছে আমার বেনিফিট এটাই যে আমি ফ্রিতে ডিএক্সএন এর একটা মেম্বারশিপ নিতে পেরেছি, এটা হচ্ছে আমার ফার্স্ট বেনিফিট। ওকে, দ্বিতীয় বেনিফিট হচ্ছে আমি এখান থেকে হাই কোয়ালিটি এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্রোডাক্ট গুলো আমি 25% থেকে 30% পর্যন্ত ডিসকাউন্টে নিতে পারছি, ঠিক আছে? তৃতীয় বেনিফিট হচ্ছে আমাদের যে ডিএক্সএন এর প্রোডাক্ট, আমি কি ডিএক্সএন এ আসার আগে প্রোডাক্ট ব্যবহার করিনি? ভাই, আমি ম্যাভিলিনের প্রোডাক্ট, কারণ আমি মেকআপ করতে খুব পছন্দ করি, আমার যত কিছু আছে সবকিছু ম্যাভিলিনের আমি ব্যবহার করি। আর অরিজিনাল, মালয়েশিয়াতে কিন্তু ডুপ্লিকেট কোনো কিছু আপনি পাবেন না, ঠিক আছে? সব একদম অরিজিনাল শোরুম থেকে আপনাকে কিনতে হবে। সো আমি সবকিছু কিন্তু দামি ব্যবহার করতাম। তো ডিএক্সএন এ আসার আগে প্রতি মাসে এমনিতেই আমার মেকআপের পিছনে হাজার হাজার টাকা খরচ হতো। আমার যাবতীয় যত কিছু মেকআপ, মানে যত কসমেটিক আইটেম মিনিমাম 500 থেকে 700 রিঙ্গিত আমার খরচ হতো পার মান্থ, ঠিক আছে? তো ডিএক্সএন এ আসার পরে যখন আমি দেখলাম যে এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে তো আমি এমনিতেই শারীরিকভাবে ভালো থাকতে পারছি, নিজেকে সুন্দর রাখতে পারছি, এবং খালি উপরের সৌন্দর্যই যদি আমি সুন্দর রাখি তাহলে তো হবে না, পাশাপাশি ভিতরের সুন্দর, মানে ভিতরেও যে আমাদের সৌন্দর্য আছে এটাকেও সুন্দর রাখতে হবে। তা আমি অনেক ক্যালকুলেশন এবং ভেবেচিন্তে দেখলাম যে না, আসলে উপরের সৌন্দর্যটা তো মানুষের মানে আহ মানে আজীবন থাকবে না, বা এটা তো চিরস্থায়ী না, তাই না? তা আমার ভিতরের সৌন্দর্যটা, কারণ আমাকে জীবনে কিছু করতে হলে, আমাকে লাইফে সফল হতে হলে সবচাইতে আগে লাগবে কি জানেন? আমার সার্বিক সুস্থতা এবং মানসিক সুস্থতা, যেটা আমি ডিএক্সএন থেকে পেয়েছি, যেটা আমি ডিএক্সএন থেকে অলরেডি পেয়েছি। তারপরে দেখেন, এখানে আমি বিজনেস করার সুযোগ পাচ্ছি অন্যের সাথে শেয়ার করে অন্যকে, যেমন আমি মানে হেলথের জন্য তাকে আমি দাওয়াত দিতে পারছি আমাদের প্রোডাক্টের মাধ্যমে, মানে অন্যকে সুস্থ রাখতে পারছি, পাশাপাশি বিজনেস করতে পারছি, এবং এখান থেকে আমি একটা স্থায়ী ইনকামের সিস্টেম তৈরি করতে পারছি। তো এই অপরচুনিটি গুলো ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে। তো এই জিনিসটা আমরা অনেকে বুঝি, আবার অনেকে বুঝি না। তারপরে আসি, দেখুন আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম। আমার বাবা অলরেডি বৃদ্ধ হয়ে গেছে, 72 ইয়ার্স ওল্ড। আমার মা 62 ইয়ার্স ওল্ড, ঠিক আছে? আমার বোনও প্রায় 42। তো আমার বাবার দেখেন ডায়াবেটিস ছিল, প্রেশার, এবং সবচেয়ে বড় সমস্যা, আমার বাবার শ্বাসকষ্ট ধরা পড়ে আজকে থেকে 15-16 বছর আগে। তো আমার বাবার শ্বাসকষ্ট থেকে ওনার মেবি ফুসফুসে প্রবলেম হয়। ওকে, তো আব্বা অনেকগুলো টেস্ট করাইছে। টেস্ট করানোর পর ডক্টর যখন ওনাকে দেখলো, ওনাকে একটা কথাই বলছে যে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে ইনহেলাল, যেটাকে ইনহেলাল বলে নাকি, ইনহেলাল মানে ওই যে মুখ দিয়ে যে একটা ইয়ে করে, ওটাকে কি বলে? তো আমার বাবা, আমি দেখতাম যে সব সময় এটা নিত এবং জোরে জোরে শ্বাস ইয়ে করতো, ঠিক আছে? আমার কাছে খারাপ লাগতো, আমি তো মেয়ে, তাই না? তো আমি দেখতাম, তো আমি আম্মুকে একদিন জিজ্ঞেস করলাম, এটা আমি ডিএক্সনে আসার আগে, যে আব্বা এগুলা কি নেয়? পরে বলতেছে, ডাক্তার বলছে যে যতদিন সে বেঁচে থাকবে ততদিন, হ্যাঁ ইনহেলার, তো যতদিন সে বেঁচে থাকবে ততদিন তাকে ওষুধ বা মেডিসিনের উপরে ইনহেলার তাকে নিতে হবে। তো যাই হোক, যখন ডিএক্সনে আসলাম, তার দ্বিতীয় মাসে আমি বললাম না যে আমি 1 মাস 16 দিনে স্টার এজেন্ট হয়েছি, আমি 1 লক্ষ টাকার, মানে 1 লক্ষ টাকা প্লাস 1.5 লক্ষ টাকার কাছাকাছি আমি বাংলাদেশে প্রোডাক্ট পাঠাই। বিশ্বাস করবেন আপনারা, একটা প্রোডাক্ট আমার ফ্যামিলি ধরে দেখে নাই, একটা প্রোডাক্ট আমার ফ্যামিলি ইউজ করে নাই, ধরে দেখায় না, দেখে নাই, মানে তাদের কোনো বিশ্বাসই নেই। ওকে, কিন্তু আমি একটা সময় যে খুব রাগ করি বাসায়, যে আমার এত কষ্টের টাকা দিয়ে আমি এতগুলো দামি প্রোডাক্ট তোমাদেরকে পাঠালাম, তোমরা খেলাও না, ধরলাও না, কিছুই করলা না। তারপরে যখন আমি বাংলাদেশে যাই, আমি আমার ফ্যামিলির জন্য প্রোডাক্ট নিয়ে যাই। না 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 না, বাংলাদেশে যাওয়ার আগে, সরি, আমি আম্মুর সাথে খুব একটু একটু মাইন্ড করি আর কি। তো আমি আম্মাকে বলি যে আব্বার যে এত প্রবলেম, তো তুমি আব্বাকে RGGL এটা এটা খাওয়াও, ঠিক আছে? তুমি দেখো আগে খাইয়ে।
তো খাওয়া শুরু করে, আজকে থেকে 3 বছর আগের কথা বলতেছি, খাওয়া শুরু করে। আমি বাংলাদেশে প্রোডাক্ট পাঠানোর পরে তারা ওই প্রোডাক্ট গুলো ডেট ওভার করে ফেলেছে, এর পরের কথা বলতেছি, এরপরে আবার প্রোডাক্ট পাঠাইছি। তখন হয়তো বা অল্প কিছু টাকা, মেবি 50-60 হাজার টাকার প্রোডাক্ট পাঠাইছিলাম। পরে যে আমার ফ্যামিলি খাওয়া শুরু করছে, আমি খুব সুন্দর করে বুঝিয়ে বলছি। গেল এই পার্ট, ঠিক আছে। এর মধ্যে 2023 সালে, 23 সাল, হ্যাঁ 2023 সালে হঠাৎ করে শুনি আহ আমার মাও কিন্তু এর মধ্যে সরি টু সে, আমি একটু ইয়ে করে যাচ্ছি, যে এর মধ্যে আমার মায়ের পিত্তথলিতে পাথর ধরা পড়ে, পিত্তথলি অপারেশন হয়, তার কোমরে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুর কনুইতে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, মানে তার পুরো শরীর ব্যথা। আপনি একটু টাচ করবেন, মনে হচ্ছে তার মানে আহ মাংস ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে, এরকম ব্যথা তার, ঠিক আছে, তার কোথাও ধরা যায় না। তা আমি মাসাজ অয়েল দিলাম, আরজিজিএল দিলাম, স্পিরুলিনা দিলাম, মরেঞ্জি জুস দিলাম, কোকুজি দিলাম, এগুলো আমার ফ্যামিলি খাওয়া শুরু করছে। ওকে। তা আমার মা নিজেই বলতেছে যে আমার খুব ভালো লাগতেছে, আগে তো আমি সিঁড়ি দিয়ে নামতে পারতাম না, এখন আমি সিঁড়ি দিয়ে নামতে পারি, বেশ ভালো কথা। পরে আমি মাকে বললাম, তোমাকে যে আমি লক্ষ টাকার উপরে প্রোডাক্ট পাঠাইলাম, প্রোডাক্ট গুলো যে ডেট ওভার করলা, আর এখন ডিএক্সএল এর প্রোডাক্ট খেয়ে বলতেছো তুমি সিঁড়ি দিয়ে দৌড়ায় নামতে পারো, আগে নামতেই পারতা না। এটা গেল। 2023 সালে এসে আমার বড় বোন হঠাৎ করে একদিন আমাকে ফোন দেয়। আমি তো সেদিন আমার একটা মিটিং ছিল ফিউচার মিলিনিয়ারে, মানে আমি মিটিং করব না আমি কান্না করব, এই মিটিংটা অনেকেই শুনেছে যারা ফিউচার মিলেনিয়ারের সাথে আছে। আমি মিটিং করব না আমি কান্না করব, বিশ্বাস করেন। এই প্রবাস জীবনে থেকে যখন আপনি শুনবেন যে আপনার মা, বাবা বা আপনার বোন অসুস্থ, আপনার কোনো আত্মীয় অসুস্থ, আপনি 1 মিনিট ঠিক থাকতে পারবেন না। মানে সেদিনের, মানে যে কষ্টের, মানে কষ্ট আমি কাউকে বুঝাইতে পারবো না। আমার বোন ফোন দিয়ে বলতেছে, আমি ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর আমাকে কিছু চেক আপ করতে দিছে, আমি চেক আপ করাইছি, আমার কিডনিতে পানি হয়েছে, তো আমাকে ডাক্তার বলছে অপারেশন করা লাগবে। তো তখনই আমি আমাদের এক স্যারকে ফোন দিই, ফোন দিয়ে আমি তাকে জিজ্ঞেস করি যে আমি অ্যাকচুয়ালি আমার বোনের এরকম এরকম হয়েছে, ডিএক্সএন এ এমন কোনো প্রোডাক্ট আছে যে যেটা আমি খাওয়ালে আমার বোনের কিডনির প্রবলেমটা যেতে পারে। তখন আমাকে বললো যে তুমি কডিসিপটা দিয়ে দেখতে পারো। আমি সাথে সাথে তারপরের দিন কডিসিপ কিনে বাংলাদেশে পাঠাই দিছি, একটা না দুইটা বাংলাদেশে পাঠাই দিছি। পরে আমি বলতেছি তুমি খালি প্রোডাক্টটা খাও, প্রত্যেকদিন 3টা করে ট্যাবলেট খাবা। বিশ্বাস করেন, গত বছর আমি যখন বাংলাদেশে, সরি, হ্যাঁ, গত বছর আমি যখন বাংলাদেশে যাই 2024-এ, আমার বোন একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে, এর মধ্যে কিন্তু ওর ডক্টরের চিকিৎসা চলতেছে, ডক্টরের চিকিৎসার পাশাপাশি কিন্তু কোয়াড্রিসিপ ট্যাবলেটটা এবং স্পিরুলিনাটা ওকে আমি খাওয়াই। তো একদিন আমাকে ফোন দিছে, ফোন দিয়ে আমাকে বলতেছে যে আমাকে না ডাক্তার বলেছে আহ, আমার যে কিডনির পানিটা অলরেডি শুকিয়ে গেছে, মানে প্রতি 3 মাস পর পর ওকে চেক আপ করতে হইতো, ঠিক আছে। তো কিডনির পানিটা শুকিয়ে গেছে, আর কিডনির সাথে সাথে যাদের কিডনির প্রবলেম হয় তাদের কিন্তু অনেক সময় প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়ে যায়। তো আমার বোনের এটা হয়েছিল। পরে বললো যে এখন আর আমার প্রস্রাবের রাস্তায় কোনো ঝামেলা নাই, আর কিডনির পানিটাও আমার শুকিয়ে গেছে, ডাক্তার আমাকে বলছে। তা আমি বললাম যে তুমি কি ডিএক্সএন এর প্রোডাক্টটা রেগুলার খেয়েছো? পরে আমাকে আমার বোন বলতেছে, হ্যাঁ আমি ডিএক্সএন এর প্রোডাক্টটাও কন্টিনিউ করছি, ডাক্তারের ওষুধটাও কিন্তু কন্টিনিউ করছি। লাস্ট মোমেন্টে এসে এখন কিন্তু আমার বোন কোনো ধরনের ডক্টরের ওষুধও খায় না, কোনো ডক্টরের কাছেও যাওয়ার প্রয়োজন নাই, অনলি ডিএক্সএন কর্টিসিপ খাচ্ছে, এবং হচ্ছে অনলি ডিএক্সএন স্পিরুলিনা খাচ্ছে, ঠিক আছে। আমার ফ্যামিলি এখন জানেন প্রোডাক্ট শেষ হওয়ার 1 মাস আগে আমাকে বলে দেয়, 15 দিন আমাকে আগে বলে দেয় যে আমার এই কয়টা ট্যাবলেট আছে, আমার বাসায় এই কয়টা কফি আছে, আমার বাসায় কিন্তু এই প্রোডাক্ট শেষ। আমি সবসময় কি করি জানেন, শেষ হওয়ার 1 মাস আগে আমি প্রোডাক্ট পাঠাই দিই। এই যে আমি মালয়েশিয়াতে আসছি আজকে থেকে 24 দিন আগে, এই 24 দিনে আমি 24টা মরিসিনিয়া জুস বা মরেঞ্জি জুস, আমার পার ডে একটা করে জুস লাগে। এটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, দেখেন আমি টাকা ইনকাম করি, টাকা আপনি যত ইনকাম করবেন এবং আপনার পিছনে আপনি ইনভেস্ট করবেন ততই টাকা আপনার কাছে আসবে। এখন যদি আপনি প্রোডাক্ট কিনতে যে কিপটামি করেন, আপনার শরীরকে আপনি ভালো রাখতে যে কিপটামি করেন, তাহলে কিন্তু টাকা আপনার কাছে আসবে না। সবার আগে হচ্ছে আপনাকে মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ থাকতে হবে। ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আপনাকে কনজিউম করতে হবে, আপনাকে খেতে হবে, এবং ডিএক্সএন এর কি কি প্রোডাক্টের বেনিফিট রয়েছে এটা আপনাকে ভালোভাবে জানতে হবে, আপনার নিজেকে রিচার্জ করতে হবে। আমি ডিএক্সএন এর
এমন কোনো কসমেটিক নেই আমি অনন্যা ব্যবহার করি নাই যেটা মানুষ ধরতে ভয় পায়, ঠিক আছে? মালয়েশিয়াতে আমি জ্যাম্পুরি ব্যবহার করছি, আমি ই সিরিজ ব্যবহার করছি, আর অ্যালোভেরা এটা তো নর্মাল, ঠিক আছে? যেই প্রোডাক্ট গুলো আমার স্কিনের সাথে ভালো যায় সেই প্রোডাক্ট গুলো আমি ব্যবহার করি, ঠিক আছে? যেমন মরেঞ্জি জুসটা আমার খুবই ভালো লাগে। আমি বাইরের কিন্তু কোনো জুস খাই না গত কয়েক বছর ধরে, বাইরের কোনো কিছু খাই না আমি। আমি শুধু মরেঞ্জি জুস আমার ভালো লাগে, আমি খাই, পার ডে আমি একটা করে খাই। আমার হাজবেন্ডও খায়, আমিও খাই, দুইজনেই খাই। কারণ আমরা দুইজনই ডিএক্সএল এর মেম্বার, ওর আইডি থেকে ও প্রোডাক্ট কিনে খায়, আমার আইডি থেকে আমি প্রোডাক্ট কিনে খাই, ঠিক আছে? বাংলাদেশে আমার ফ্যামিলির আইডি আছে, তাদের আইডি দিয়ে আমি তাদেরকে প্রোডাক্ট কিনে দেই। ওকে, কারণ ডিএক্সএল এর প্রোডাক্ট খেতে হবে। আমরা খেলেই কিন্তু আমাদের শারীরিক যেই সুস্থতা এটা আমরা ফিল করতে পারবো। প্রোডাক্ট না খেলে কিন্তু আপনি প্রোডাক্টের বেনিফিটও বুঝবেন না এবং আপনার বিজনেসও হবে না। এর জন্য আপনাকে প্রচুর পরিমাণের প্রোডাক্ট ব্যবহার করতে হবে আপনাকে। আমাদের ডিএক্সনে তো অনেক প্রোডাক্ট আছে, আমি চাইলে তো প্রত্যেকটা প্রোডাক্ট, আমার তো প্রত্যেকটা প্রোডাক্ট দরকার নেই, যেটা আমার শরীরের সাথে ভালো যায়, যেটা আমার সাথে মানানসই, সেটাই আমি খাই এবং সেটাই আমি ব্যবহার করি, এবং যেটা আমি ব্যবহার করছি ওইটাই শুধু আমি মানুষের সাথে শেয়ার করি। যে প্রোডাক্ট আমি ব্যবহার করি নাই এবং যেটা সম্পর্কে আমার ন্যূনতম কোনো ধারণা নেই সেটা আমি কখনো মানুষকে শেয়ার করি না। তারপরও বিজনেস যেহেতু আমরা করি, প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমাদের নলেজ তৈরি করা উচিত। যেমন আমার মালয়েশিয়ার প্রোডাক্ট প্রায় 170+ প্রোডাক্ট আমার নলেজ আছে। কারণ 170+ প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো আমি নিজে নিজে ব্যবহার করেছি আমার নিজের উপরে এবং নলেজ তৈরি করেছি। কারণ নলেজ হয়তো বা আপনি অন্যের মুখ থেকে নিতে পারবেন, কিন্তু অতটা ভালো আপনি মানুষকে বলতে পারবেন না। যখন আপনি নিজে ব্যবহার করবেন, আপনার নিজস্ব একটা নলেজ তৈরি হবে, তখন আপনি খুব ইজি ওয়েতে মানুষকে বোঝাতে পারবেন। এই যে কিছুদিন আগে যে বাংলাদেশে গেলাম, আমি প্রায় প্রায় মানে আমি 2024 সালে বাংলাদেশে গেছি, 3 লক্ষ টাকার ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে গেছি। এটা হচ্ছে 2024 সালে, যখন আমি 6 মাস ছিলাম। এইবার এই যে 2025-এ আমি জানুয়ারি মাসে আমি বাংলাদেশে যাই, আমি 1.5 লক্ষ টাকার প্রোডাক্ট নিয়ে গেছি। এগুলো বিক্রি করার জন্য না, এগুলা কিন্তু বিক্রি করার জন্য না, আমার ফ্যামিলির জন্য। আমার বাবা ভালো থাকবে, আমার মা ভালো থাকবে, আমার বোনরা ভালো থাকবে, আমার ফ্যামিলির সবাই সুস্থ থাকবে, এটা হচ্ছে আমার লক্ষ্য এবং আমার উদ্দেশ্য, ঠিক আছে? ডিএক্সএন এর প্রোডাক্টের প্রেমে পড়ছি আমি, এবং প্রতি মাসে আমার হিউজ পরিমাণ প্রোডাক্ট লাগে আমার জন্য মালয়েশিয়াতে, ঠিক আছে? আমি আরেকদিন আপনাদেরকে দেখাবো, হয়তো বা লিয়াকত ভাই আমাকে যদি কখনো দাওয়াত দেয়, কারণ আমি আগেই বলেছি যে এটা একটা হেল্পিং বিজনেস, যে মেয়েরা চাইলেই কিন্তু খুব ইজিলি ভাবে এই বিজনেসটা করতে পারে। মেয়েদের জন্য কিন্তু খুবই মানে অসাধারণ একটা বিজনেস। দেখেন, আমি যে এত বছর ধরে ডিএক্সএন বিজনেসের সাথে আছি, আমি কিন্তু ঘর থেকে কোথাও বের হয়ে যে বিজনেস করিনি, আমাকে কিন্তু ঘর থেকে বের হতে হয় নাই। ঘর থেকে বের হয়ে ওই মানুষের দ্বারে দ্বারে যে প্রোডাক্ট মার্কেটিং করে আগুনে মানে রোদ্রে পুড়ে আমাকে কিন্তু কালা ভূত হইতে হয় নাই। কারণ এখন আমরা ডিজিটাল ডিজিটাল মার্কেট মানে ডিজিটাল ওয়েতে আছি, তাই না? আমরা ডিজিটাল ওয়েতে আছি, তো আমরা ঘরে বসে চাইলে কিন্তু ফেসবুক, টিকটক, তারপরে যে যে অ্যাপস গুলো আছে যেগুলো সচরাচর মানুষ ব্যবহার করে, এগুলাতেই কিন্তু আমাদের প্রোডাক্ট, আমাদের সিস্টেম, আমাদের অপরচুনিটি, আমাদের সবকিছু আমরা শেয়ার করে ইজিতে বিজনেস করতে পারি। তো আমি কিন্তু টোটালি যে বিজনেসটা করছি গত 5 বছর ধরে, পুরোটাই হচ্ছে মানে ফেসবুক এবং টিকটককে ব্যবহার করে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, ঠিক আছে? আমি বাইরে যে কোনো বিজনেস করিনি। আমাকে আপনারা দেখেন হয়তো আমি এত অফিসেও যাই না, এত কোথাও আমি যাই না, খুব বড় সড়ো প্রোগ্রাম না হইলে মালয়েশিয়াতে হয়তো আমি যাই না। কারণ যে পারে সে ঘরের চার কোণার মানে চার দেয়ালের মাঝে বসেও পারে, ঠিক আছে? তো আমি সম্পূর্ণ ঘরে বসে বিজনেসটা করছি। তো যারা মেয়েরা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটু বলে যাই, খুব সুন্দর একটা অপরচুনিটি, খুব সুন্দর একটা সিস্টেম, অসাধারণ সিস্টেম। যদি কেউ নতুন থেকে থাকেন, অস্থির হবেন না, ধৈর্য হারাবেন না, আস্তে ধীরে সামনের দিকে এগিয়ে যান, লেগে থাকুন, ধৈর্য ধরুন। এখানে যেই স্বপ্ন নিয়ে এসেছেন সেই স্বপ্ন টুডে অ্যান্ড টুমোরো আপনার কিন্তু পূরণ হবে, যদি আপনি চান। আর আপনি যদি না চান, তাহলে কিছুই হবে না। আর আপনি যদি চান, জিদ করেন যে ইয়েস, ডিএক্সনে যেহেতু এসেছি, এখান থেকে নিজের একটা জায়গা আমি তৈরি করতে চাই, এখান থেকে আমার নিজের একটা পজিশন তৈরি করতে চাই, এখান থেকে ভালো আমি একটা ইনকাম নিতে চাই, ইনশাল্লাহ আপনি পারবেন, এটা আপনার দ্বারাই সম্ভব, ঠিক আছে? আর প্রত্যেকটা মেয়ে মানুষের দরকার নিজের পায়ে দাঁড়ানো।
কারো উপরে ডিপেন্ডেন্ট করার প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যখনই কারো উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন তখন আপনি অনেক নিচে নেমে যাবেন। আর যখন আপনি নিজের একটা সুন্দর জায়গা, একটা ইনকামের একটা পথ, নিজের একটা নাম ডাক তৈরি করতে পারবেন, আপনি কিন্তু সবার কাছে মানে চকমক করবেন। আমি গতকালকে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, আই থিংক সো, আসলে অনেকে মানে বুঝে না, না বুঝে তারা হয়তোবা হাসে। তো আমি ওখানে লিখেছিলাম, হয়তোবা আমি ওখানে লিখেছিলাম যে আহ, আপনি যদি আহ আহ, কি যেন লিখেছিলাম, আসলে আমার যখন যেটা মানে হঠাৎ করে মনে আসে সেটাই আমি লিখি। তো আমি কালকেই মনে হয় লিখেছিলাম যে আহ, আমি একটু দেখি, একটা মিনিট দেখি, দেখে বলি। আহ খেয়ালও নাই আমার এত। আমি আমি হয়তো বা লিখেছিলাম যে আপনি যদি টেনশন, ডিপ্রেশন বা চিন্তিত থাকেন তাহলে কিন্তু আপনি নিজে জ্বলবেন, জ্বলবেন, বুঝেন তো? মানে আপনি যদি সবসময় টেনশনে থাকেন, হাই হুতাশে থাকেন, নাই কেন, হইলো না কেন, পাইতাছি না কেন, মানে টেনশন ডিপ্রেশনে থাকেন, তাহলে আপনি সারা জীবন জ্বলতে থাকবেন। আর আপনি যদি নিশ্চিত থাকেন, আপনি যদি নিশ্চিত থাকেন যে আপনি এটা পারবেন বা করতে পারবেন, আপনার দ্বারা এটা সম্ভব, তাহলে আপনি ঘষে মেজে নিজেকে আগে ঠিক করেন, তাহলে আপনি মানুষের সামনে চকচক করবেন। বুঝতে পেরেছেন? তো আমরা সবাই এখানে আসছি চকচক হওয়ার জন্য, ওকে, কালা ভূত হয়ে যাওয়ার জন্য না। আমাদের বিজনেস বাইরে যেয়ে করতে হয় না, আমরা চার দেয়ালের মাঝে বসে এই সোশ্যাল মিডিয়াকে আমরা কাজে লাগিয়ে আমরা খুব সুন্দর বিজনেস করতে পারি। তো আমি আর বেশি কথা বাড়াবো না, যে আসুন, এটা হচ্ছে খুব হেল্পফুল বিজনেস, একজন আরেকজনকে হেল্প করি, সবাই আমরা ভাই বোন। কে কার টিমে আছে, কে কোথায় আছে, ডাজন্ট ম্যাটার, আমরা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ডিএক্সএন কে নিয়ে যাই উচ্চ থেকে আরো উচ্চতরে, এবং আমরাও এগিয়ে যাই তার সাথে সাথে। তো এখানেই আমি আমার কথা শেষ করতে চাচ্ছি, কারণ অনেক সময় হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং যারা নতুন ডিএক্সএন এ এসেছেন তাদের জন্য আমি মন থেকে অনেক দোয়া করি, প্রত্যেকটা মানুষের স্বপ্ন যেন ডিএক্সএন সিস্টেমে আপনারা পূরণ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। জি, ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং দেখছেন, মাশাল্লাহ, আমি কি বলবো, অসাধারণ ছিল, একদম মুগ্ধ হয়ে গেছি আমি শুনছিলাম কথাগুলো। মানে একজন গল্প, একজন সাকসেসফুল লিডারের, মানে একদম শুরু থেকে, হয়তো মাঝখানে কিছু কিছু উনি স্কিপ করেছে, কিন্তু হয়তো লম্বা হয়ে যেত, কিন্তু তারপর আমরা বুঝে নিয়েছি যে আসলে কিভাবে সফল হতে হয়েছে এবং কিভাবে সফল হওয়া যায়। যদি হালকা একটু বলি, যে আমরা অনেকে যুক্ত হই, অনেক আপু অথবা ভাইয়া যারা নতুন আছেন, বিশেষ করে আপুদের কথা বলি, অল্পতে আমরা হাঁপিয়ে যাই হয়তো। হ্যাঁ, উনি কিন্তু বলেছে যে উনি মালয়েশিয়া থেকে 2010 সালে, এবং 10 সালে লেখাপড়া শেষ করার পর কিন্তু উনি চাকরিতে ঢুকেছে। এবং চাকরিতে উনি কি করেছে, ওনার মোবাইলটা ধরতে পারে নাই। মানে আমরা জানি যে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে এরকম সিস্টেম আছে, তুমি যখন হাফ অনার অথবা ব্রেক টাইম হবে তখন তুমি মোবাইলটা কাছে নিতে পারবা। উনি কিন্তু দেখেন, সবাই হয়তো বা ঘন্টার পর ঘন্টা, মানে 1 ঘন্টা সুযোগ পেয়েছে, উনি ভাত খেত তারা সবাই 1 ঘন্টা, আপু কি করেছে মাত্র 10 মিনিটে। টার্গেট যে আমাকে সফল হতে হবে, কারণ আমি বেড়া জালে আছি, আমি ইয়েস স্যার জি স্যারের মধ্যে আছি, সেই জন্য উনি 10 মিনিটে খানা শেষ করে উনি 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 কথা বলেছে, ওই টিকটক করেছে অথবা ফেসবুকে উনি পোস্ট করেছে। তো আমরাও কিন্তু এই যে যারা বেকার আছি অথবা যারা লেখাপড়া করতেছি, অনেক আপুরা হাউস ওয়াইফ আছেন, অনেকেই কিন্তু আমরা সময় পাচ্ছি। আসলে আপনার সময়টা কোথায় ব্যয় করতেছেন? আপনার লক্ষ্যটা কি আসলে? আপনি কি এখানে এখানে সারা জীবন কি আপনি অন্যের অধীনে থাকবেন, না নিজের একটা পায়ের নিচে মাটি করবেন, অথবা যে চাকরি করে কয় টাকা ইনকাম করতে পারবেন, অথবা চাকরির যে সমস্যাগুলো আছে, বিশেষ করে বাংলাদেশে আসা যাওয়া, অথবা যে অফিসে কলিগদের সাথে চাকরি করা, বসদের পেরা, এরকম অনেক সমস্যা কিন্তু আছে আমাদের। আমি বিশেষ করে জানি, আমরা, আমার ওয়াইফ চাকরি করেছে 14-15 বছর, আমি জানি অনেক কথা শুনতে হয়েছে আমাদের। তো সেখানে, যেখানে আপু ওয়াশরুমে গিয়ে কথা বলেছে, মানে বাথরুমে যাওয়ার কথা বলে উনি, কি জন্য আমাদের ক্ষুধা ছিল যে একটা প্যাসিভ ইনকামের রাস্তা আমি পেয়েছি, হয়তো আমার থেকে লক্ষ টাকা, উনি কিন্তু বলেছে যে লক্ষ লক্ষ টাকা, হয়তো বা 10-15 লক্ষ টাকা নিয়ে বিজনেস করার সুযোগ নাই আমার, অথবা আমার পরিবার বিশ্বাস করবে না, একটা ছেলে হলে করতো, তো মেয়েকে করবে না। সেখানে উনি যখন বুঝতে পারছে যে আমার এখান থেকে ফ্রিডম হওয়া সম্ভব, উনি সেটা করে দেখিয়েছে। এখন আমি আপনি কেন নয়, প্রশ্ন কিন্তু এখানে, এই যে যারা বলেছে যে বাংলাদেশে আমাদের সাধারণ ননে স্যার যখন এই যে মালয়েশিয়া গেছে, আমি দেখেছি ওনার ভিডিও, ওনার বাসায় খাওয়া দাওয়া হয়েছে, আমি লাইভ দেখেছি ওনার, আমি অনেক ফলো করি আমার এই আপুকে। তো আমি যখন ডায়মন্ড না, উনি আমার হয়তো 1 থেকে 2-3 মাস আগে ডায়মন্ড হয়েছে, 2022 কি 2023, আমার মেয়ে 2022 সালে ডায়মন্ড হয়েছে আপু। তো আমি হয়েছি 23শে ফেব্রুয়ারিতে। তো আমরা কিন্তু ফলো করি, দেখতাম যে উনি কিভাবে সফল হয়েছে।
উনি যখন শুনছে যে বাংলাদেশে অসংখ্য আপুরা ডায়মন্ড হয়েছে, তাহলে উনি কেন নয়? উনি তো এমনি সুন্দর কথা বলে, দেখতে অনেক স্মার্ট, ইংলিশ জানে, অথবা টিকটক করতেছে, তাহলে উনি কিন্তু সৎ ব্যবহার করে আজকে এখানে সফল হয়েছে। এবং উনি জি 2000, জি জি অবশ্যই 2022 সাল হয়েছে জি। এবং সেখানে কিন্তু আজকে উনি ফ্রিডমে আছে। আমরা দেখতেছি উনি যখন ভিডিও করে ওনার বাসার জিনিসপত্র, অথবা কোন কোন লাইফস্টাইলে উনি কিভাবে আছে। তাহলে আপনি কি আসলে কিভাবে আছেন? আপনি কি লেখাপড়া করতেছেন, অনার্স মাস্টার্স করতেছেন 20, 25, 30 হাজার টাকা থাকার জন্য, সীমাবদ্ধ থাকার জন্য, অথবা ইয়েস স্যার জি স্যার করার জন্য, অথবা নানা হেনস্থা যে সমস্যাগুলো আছে এটা ভোগ করার জন্য? না ভাই, এখানে সুযোগ আপনারও আছে। যে আজকে যে আপু কথাগুলো বলছে, হয়তো বা সাকসেস স্টোরির মতো হয়ে গেছে। উনি কেন শুরু করেছে? উনি উনি শুধু বলছে আজকে যে টপিকটা, যে হোয়াই আই স্টার্টেড ডিএক্সএন। উনি কেন ডিএক্সএনটা করলো এবং কিভাবে করলো, কিভাবে সফল হলো, মোটামুটি মূল স্টোরি কিন্তু এখানে চলে আসছে। এখন আসলে ডিসাইড করবেন আপনারা যে আপনি আসলে কি প্রয়োজন, আপনাদের কি প্রয়োজন। তাহলে কিন্তু আপনি সুন্দর পাবেন, এখানে সফল হতে পারবেন। ক্ষুধা আপনার থাকতে হবে, আপনার আফলাইনের নয়, আপনার ডাউনলাইনের নয়। এখানে সুযোগ আছে অন্যকে হেল্প করার মাধ্যমে। আজকে বাংলাদেশে যারা আমরা আছি, একটা কোম্পানি চাকরি হলেও আপু কিন্তু বলছে সরকারি চাকরি হলে এখন কিন্তু মামা খালু লাগে, অথবা ডান হাত বাম হাতের কারবার কিন্তু আছে, আমরা জানি, অনেকেই জানি। অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়তো দুইজন চাকরি হতে পারে এমনি, কিন্তু বাকিগুলো কিন্তু এই মামা খালু অথবা ডান হাত বাম হাতের কারবার লাগে। সেইখানে আজকে ডিএক্সএন আজকে অসংখ্য মানুষের হেল্প করতে পারতেছেন। আজকে দেখেছি অনেক প্রবাসী, আজকে আমরা কিন্তু দেখেছি যে অনেকেই অল্প টাকা স্যালারি বেতন পাচ্ছেন। যখন আমরা দাওয়াত দিচ্ছি হয়তো অনেকেই ও আচ্ছা, ও আচ্ছা, এটা সেটা বলে আমাদের কিন্তু কি করতেছে, আমাদেরকে নেগেটিভ করতেছে, অথবা আসতেছে না। যারা বলবো যে যারা সুযোগ পেয়েছেন এখানে, আপনি কাজটা করেন, 1 থেকে 2 বছর 3 বছর কাজটা লেগে থাকেন। আপনাকে বলছে কাজ না ছেড়ে দিয়ে আপনি ফ্রি সময়টা, ওই যে আপু যখন 1 ঘন্টা সময় পেয়েছে, 10 মিনিট খাওয়ার শেষ করে আর 40 মিনিট সময় ব্যয় করেছে টিকটকে অথবা অ্যাডভাইজের মাধ্যমে, সেটা আপনি যদি এরকম করতে পারেন যে না আমি 1-1.5 ঘন্টা সময় দেবো ডেলি, অথবা 2 ঘন্টা সময় দেবো, আমি সফল হব ইনশাল্লাহ। আপনার জন্য কিন্তু এখানে সফল হওয়ার সুযোগ। আর ধন্যবাদ। আমাদের আজকে যারা আছে বর্তমানে 300 জন ছিল, এবং ফেসবুকে লাইভ ছিল, আশা করি ফেসবুক লাইভটা শেয়ার করবেন। আজকে যে আপুর আলোচনা, সকলের পক্ষ থেকে আমি জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা, এবং অবশ্যই হেল্পফুল। আমি আপুর কাছে কৃতজ্ঞ যে উনি 1 মাস আগে রাজি হয়েছিল বাংলাদেশে আমার মিটিং করে দিব, এবং সেখানে ওনার প্রবলেম থাকার কারণে একজন আত্মীয় মারা যাওয়ার পরে করতে পারে নাই। এবং তারপরে কিন্তু আপু আমাকে উইলিংলি বলেছে যে লিয়াকত ভাই আমি আপনি মিটিং করে দেবো। এবং তারপরে কিন্তু বলছে ঠিক আছে সামনের সপ্তাহে করে দেন। এই যে একটা ভালোবাসা, এই যে আমাদের একটা বন্ধুত্ব, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি, এটা আর কোথাও পাবেন না ভাইয়া, চাকরি ক্ষেত্রেও না, আপনি পাড়া প্রতিবেশীতেও না, সমাজেও না, কোথাও পাবেন না হেল্পফুলটা। তো ধন্যবাদ সবার পক্ষ থেকে আপুকে আজকে। এবং যদি কোনো সময় প্রয়োজন হয় যে না আমি লিয়াকত হয়তো সামান্য একটা, আমি কিছু তেমন কিছু বলতে পারি না, যদি সম্ভব হয় যে না আপনি মিটিং করেন, আমাকে অবশ্যই ইনভাইট করবেন, আমি চেষ্টা করবো আপনার টিমকে আমি সময় দেওয়ার জন্য। এবং আশা করি যে সামনে ইনশাল্লাহ আমরা ডাকলে আমাদেরকে অবশ্যই সাড়া দিবেন। এবং সবশেষে আপনাদের জন্য শুভকামনা করি, আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং, অ্যান্ড ভেরি গুড মর্নিং ডিরেকশন।